নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চুষি পিঠা তো ঝামেলার জন্য অনেকেই বানায় না, কিন্তু এভাবে এই ঝাঁঝরি হাতার সাহায্যে বানালে খুব সহজে বানানো হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। ভালো লাগলেও অনেকে এই ঝামেলার জন্যই শুধু বানায় না, কিন্তু এভাবে একবার বানাবেন, ভিডিওটা দেখে কত সহজে যে বানানো হয়ে যায় না দেখলে বিশ্বাসই হবে না। এই ঝাঁঝরি হাতা দিয়ে এত সুন্দর চুষি পিঠা হয়, না দেখলে বিশ্বাস হবে না। একদম সরু সরু, হাতেও বানাতে পারবে না এভাবে। যা সময় লাগে তার অর্ধেকেরও কম লাগবে এই ঝাঁঝরি হাতা দিয়ে রেসিপিটা বানালে। কত সুন্দর সরু সরু চুষি পিঠা হয়, কত সুন্দর সরু সরু চুষি পিঠা হয়েছে, একদম অতিরিক্ত সুস্বাদু, খেতে তো অসাধারণ লাগে। শীতকালীন অসম্ভব সুন্দর লাগে এভাবে বানালে। তাহলে ভিডিওটা দেখে ঝটপট বানিয়ে ফেলবেন, এত সহজ বানানো, মিস করবেন না একদম। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেব স্টিলের বাটি মেপে 1 বাটি জল। জলের মধ্যে দেব এবার স্বাদ মতো লবণ, এবার জলের মধ্যে দেবো চালের গুঁড়ি, এবার খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে গুঁড়িটা তোলাতে লেগে না যায়। চালের গুঁড়িটা আমি নাড়াচাড়া করে একটা শক্ত ডো করে নেব। একটা শক্ত ডো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার ডোটার ওপর থেকে আমি সামান্য ঘি দিয়ে দেবো। এই গরম অবস্থাতে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে চালের গুঁড়িটা ভালো করে ভাপে আরও একটু সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নেব। মোটামুটি হালকা ঠান্ডা হয়ে গেছে। এই ডোটা মাখতে হলে একটু গরম গরমই মাখতে হবে, তবে একটু বেশি মসৃণ হয়ে যাবে। কেউ যদি ঘি না খান তাহলে ডোয়ের মধ্যে সাদা তেল দিয়েও দিতে পারেন। এখন সব মানুষের হাতেই সময় থাকে না বেশি, সেই জন্য এভাবে চুষি পিঠা বানালে খুব ঝটপট বানানো হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। ডোটা কিন্তু আমি মেখে মেখে একদম রেডি হয়ে গেছে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি চুষি পিঠাগুলো বানিয়ে নেব। এখানে আমি অল্প চালের গুঁড়ি নিয়েছি। আমরা তো এইভাবে বানাই, বেশিরভাগ সবাই এভাবে ছোট্ট ছোট্ট লেচি নিয়ে এভাবে হাতের তালুতে রেখে এভাবে বানাই। এভাবে কিন্তু বেশ সময় লাগে। অনেকটাই সময় লেগে যায়, আর এখন সবার হাতে এত সময় থাকে না। আমি হাতের তালুতেও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিলাম। এখানে আমি একটা বেলন চাকি নিয়েছি, এভাবেও অনেকে বানিয়ে থাকি। এভাবে অল্প চালের গুঁড়ি ছড়িয়ে এভাবে ডো নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যেও অনেকে বানিয়ে থাকি। পিঠা বানাতে অনেক সময় লেগে যায়। আমি আজকে এইরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এই ঝাঁঝরি হাতার সাহায্যে পিঠাটা বানিয়ে নেব। চুষি পিঠাটা কত তাড়াতাড়ি বানানো হয়ে যায় ভাবতে পারবেন না, সময় একদম লাগবে না। এভাবে আমি ওপর থেকে হালকা তেল মাখিয়ে নিলাম, অল্প সাদা তেল। এতটাই সময় কম লাগে এই ঝাঁঝরিতে বানালে,
একদম ঝটপট বানানো হয়ে যাবে, সময় অনেক বেঁচে যাবে। এবার আমি অল্প ডো নেব। এবার এভাবে ঝাঁঝরি পেছন থেকে এভাবে চাপ দিলে আপনা আপনি ওদিক থেকে সরু সরু হয়ে চুষি পিঠা বেরোতে থাকবে। এভাবে চাপ দিলে আপনা আপনি চুষি পিঠাগুলো রেডি হয়ে যাবে। এভাবে একটু ঠুকে নিলেই হবে। কত সহজে বানানো হয়ে যাচ্ছে। আবারও বানিয়ে নিচ্ছি। এক একবারে কতগুলো করে চুষি পিঠা হয়ে যাচ্ছে দেখুন। এভাবে একটু ঝাড়িয়ে নেবো খালি। এবার হাতের তালুর মধ্যে অল্প একটুখানি ময়দা নিয়ে নিলাম, চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এবার চুষিগুলো রেডি করে নেবো। একটু ঘষে দিলেই কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে, কত ঝটপট। তাহলে আর এক্সট্রা করে লেচি কাটতে হলো না, লেচি কাটতে অনেক সময় লেগে যায়। একদম সহজ বানানো, কত তাড়াতাড়ি শুধু বানানো হয়ে যাচ্ছে দেখুন। একদম কিন্তু সময় লাগছে না। একদম ঝটপট বানানো হয়ে যাচ্ছে, আর কতটা সুন্দর। আমরা হাতে লেচি কেটে বানালে এত কিন্তু সরু সরু হয় না, আর এই ঝাঁঝরিতে বানালে কি সুন্দর সরু সরু হয় দেখুন খালি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও রেডি করে নেবো কিছুটা ডো নিয়ে। যেগুলো করেছিলাম সেগুলো তৈরি হয়ে গেল। এতটা ঝটপট বানানো যায়, না দেখলে বিশ্বাস করবে না। একবার অন্তত বানাবেন, তাহলে বুঝতে পারবেন সত্যি কত সহজে বানানো হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। প্রচণ্ড সুবিধা এভাবে বানালে। যে কেউ বানাতে পারবে, যে কেউ। বন্ধুরা, চুষি পিঠা বানানোর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে যাবেন। গেলে চিপকে রয়ে না যায় সেই জন্য আমি থালা চারিপাশটা এভাবে করে নিচ্ছি। সব বানিয়ে নিয়েছি, কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি ওপর থেকে চালের গুঁড়ি ছড়িয়ে দেবো অল্প করে। এভাবে একটু ঝাঁকিয়ে নেব। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো দুধ। চুষি পিঠাটা বানানোর জন্য দুধটা তো ফুটে গেছে প্রায়। দুধটা দেওয়ার পরে এবার দিচ্ছি একটা ছোট এলাচ, আর দিচ্ছি 4 চামচের মতো চিনি, মিষ্টিটা স্বাদ মতো। এবার দেব গুড়। গুড়টা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, দিলে খেতে ভালো লাগে। আমি এখানে খাজুর গুড় নিয়েছি। এবার দেবো সামান্য লবণ 1 চিমটে। এবার আমি চুষি পিঠাগুলো দিয়ে দেবো। কত সহজে বানানো হয়ে গেল তাহলে বলুন। একদম ঝটপট বানানো হয়ে যায়, খুব সহজে বানানো হয়ে গেল। কত সুন্দর হয়ে গেল, একদম রেডি চুষি পিঠা।
তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। ঝটপট এভাবে বানিয়ে ফেলবেন। রেডি তো হয়ে গেল, এবার ঝটপট পরিবেশন করার পালা। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে যাবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।